তো এইভাবে আমরা অনেকেই বসি। আমরা যদি সঠিক নিয়মটা জানি তাহলে এই পায়ের সাথে স্টিয়ারিং বাজবেই না। স্টার্ট করার পূর্বেই এই জিনিসগুলো আপনাকে ঠিক করে ফেলতে হবে। মানে আমরা ইচ্ছা করে এই জিনিসটা হেলামি করি। এটা গাড়ি চালানোর পূর্বে তো আমাদের গাড়ি স্টার্ট করার পূর্বে গাড়ি তো ড্রাইভিং সিটে বসতে হয়, সবাই বসতে হয় না? তো ড্রাইভিং সিটে আসলে বসার নিয়ম আছে। এই নিয়মটা যদি সঠিকভাবে না জানা থাকে তাহলে আমাদের গাড়ি চালানোর সময় আমরা কমফোর্ট ফিল করবো না, বা গাড়ি ঠিকঠাকভাবে চালাতেও পারবো না। প্রথমে আমাদের সিটিং পজিশনটা ঠিক করতে হবে। আমরা যদি সঠিক নিয়মটা জানি তাহলে এই পায়ের সাথে স্টিয়ারিং বাজবেই না। এখন প্রথমে আপনি গাড়িতে বসার আগে আপনার যে বাম পাওটা প্রথমে ভিতরে চলে যাবে, দেখেন আমি কিন্তু বসে পড়ছি অলরেডি গাড়িতে। গাড়ি কোথাও আমার সাথে বাজছে? কোনো সমস্যা হয়েছে? হয় নাই। আর সিট যদি অনেক সময়, এই যে সিট তো আমাদের সামনে আগানো থাকে, যারা একটু শর্ট আছে তারা একটু সামনে আগায় নাই। সিটের ক্ষেত্রে আপনি গাড়িতে ওঠার আগেই সিটটাকে পিছনে দিয়ে নেবেন। যদি দেখেন সিটটা বেশি আগানো, সিটটাকে পিছনে দিয়ে দেবেন। তারপরে গাড়িতে যখন আপনি বসবেন, এটা তো ডান পাশে স্টিয়ারিং এর গাড়ি, যেই গাড়ির বাম পাশে সেক্ষেত্রে আগে ডান পাও দিয়ে আগে, এই গাড়ির ক্ষেত্রে যেমন আমাদের হচ্ছে বাম পাটা আগে ভিতরে দিয়ে দিতে হবে। খুব ইজিতে আপনি কিন্তু এখন বসে বললেন। সেকেন্ড যে কাজটা আপনাকে করতে হবে, আপনার গাড়ির আমরা পা অনেকে এইভাবে রাখি, দেখছেন? এটা রাখা যাবে না। পা থাকবে হচ্ছে আমাদের ঠিক এই অ্যাঙ্গেলে থাকতে হবে, মানে কমফোর্ট থাকতে হবে। একবারে সামনে গিয়ে এই হাঁটু যাতে এটার সাথে, ড্যাশবোর্ডের সাথে যাতে হাঁটু যাতে না বাজে, এই সিটটা ভালোভাবে ঠিক করে নিতে হবে। এই সিটের এই যে পজিশনটা দেখেন, এটা সামনে আগানো যায়, পিছনে নেওয়া যায়। যারা লম্বা মানুষ তাদের ক্ষেত্রে একটু পিছনে নেওয়া লাগতে পারে। আবার যদি আপনি গাড়িতে ঘুমালে একবারে ঘুমায় গেলেন, আর এটা টান দেওয়া লাগে না, কিন্তু এটা কিন্তু চাপ দিলেই পিছনে চলে আসতেছে। আবার যখন আপনি দিবেন লক হয়ে যাবে। সেটা বুঝতে পারছেন? যারা বেশি শর্ট তাদের হয়তো আরো সামনে আগানো লাগতে পারে। এক একজনের এক, যেমন আপনার এখানে এক একজনের সাইজ এক এক রকম। এখন এই সিটটা আপনি আসলে কতটুকু কি করবেন, এই সিটের সাথে আপনাকে যেটা করতে হবে, এই আমার সিটের পজিশন ঠিক হয়েছে, তারপর হচ্ছে আমার সিট বেল্টটা আমি পরবো, তাই তো? তো সিট বেল্ট আমি পরার পরে আমার লুকিং গ্লাসগুলো ঠিক করতে হবে। দেখেন উনি যখন গাড়ি চালাবে বা আপনি যখন গাড়ি চালাবেন, আপনার লুকিং গ্লাস এর যে পজিশন থাকবে, আমি চালালে একই পজিশনে থাকবে না, এক একজনের এক এক রকম থাকবে। কারণ আমরা কেউ একটু হাইট, আমি যদি একটু যদি বেশি হাইট হই, হ্যাঁ, তাহলে আবার লুকিং গ্লাসটা নিচে পড়ে যাচ্ছে, তো আমার এটাকে আরেকটু নিচে নামাইতে হবে বা উপরে উঠাইতে হবে। ওইটার পজিশনও চেঞ্জ হচ্ছে। রিভিউ মিরর যেটা আছে এটাও আমাকে পজিশন ঠিক করতে হবে। তো আপনি গাড়ি স্টার্ট করার পূর্বেই এই জিনিসগুলো আপনাকে ঠিক করে ফেলতে হবে। ঠিক করে দেন তারপর আপনাকে গাড়ি স্টার্ট করতে হবে। তাহলে এই সিটটা আপনার ঠিক থাকা কি জরুরি। প্রথমেই আমাদের গাড়িতে উঠে আগে হচ্ছে এই সিটের পজিশনটা করবো। আমরা নতুন যারা প্রশিক্ষণ নেই, এই প্রশিক্ষণ নেওয়ার সময় সিটের পজিশনটা ঠিক করি না। একজন নামছে, একজন উঠছে, একজন নামছে, একজন উঠছে, হ্যাঁ, মানে আমরা ইচ্ছা করে এই জিনিসটা হেলামি করি। এটা হেলামি আর করা যাবে? যাবে না। তাহলে আমরা গাড়িতে সিটে বসার সিস্টেমটা বুঝতে পারছি, হ্যাঁ? সবাই এখন থেকে গাড়িতে বসতে সময় যেই ভাবে বসছি, যত মোটা মানুষ হোক, মানে এভাবে যদি যত মোটা যত হেলদি মানুষ হোক না কেন, সেই পজিশনে যদি এই সিস্টেমে বসে, সে ইজি গাড়িতে বসতে পারবে। আর যদি এইভাবে বসতে যায় আমার মতো, ওনার ক্ষেত্রে তো বাচ্চা, আর আমার হইলে দেখেন পাওই যাচ্ছে না। আমরা করি কি, ট্রাই করে তারপরে মনে করেন যে আপনার হচ্ছে পাওই করি। এত কষ্ট করার দরকার আছে? এটা তো খুব সহজ টেকনিক। এখন জানার কোনো শেষ নেই, অভিজ্ঞতারও কোনো শেষ নেই। যত যাবেন তত অভিজ্ঞতা আপনাদের বাড়বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এভাবে